আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করে দেখাবো। আমি এটা চুলাই তৈরি করে দেখাবো যেন আপনারাও খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে বাসায় নিজে তৈরি করে খেতে পারেন। বারবিকিউটা এত বেশি মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি পাপড়ি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে বেশ বড় থেকে একটা তেলাপিয়া মাছ নিয়ে মাঝখানে কেটে দিচ্ছিলাম যেন মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে। তারপর মাছটাকে একদম ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য লবণ দিয়ে মাখায় রাখছি। এই ফাঁকে দিয়ে আমি মশলাটা তৈরি করে নিব, বারবিকিউ যে আসল মশলাটা। প্রথমে আমি দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, মাংসের মশলা, পরিমাণ মতো সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এই তো বারবিকিউর জন্য মশলা একদম রেডি। তারপর আমি মাছটাকে আবার ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছিলাম। এখন আমি মাছের গায়ে আগে থেকে তৈরি করা মশলাগুলো ভালো করে মিক্স করব। একদম হাত দিয়ে আমি ভালো করে মিক্স করতেছিলাম, ভিতরে দিচ্ছিলাম যেন একদম মশলাগুলো ভিতরে ঢুকে, যেন খেতে যেন অনেক বেশি মজা লাগে। দুই পাশে মশলা একদম ভালো করে লাগানো শেষ। এখন আমি মেরিনেট হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর মাছটা ভাজার আগে উপরে তেল ব্রাশ করে নিতে হবে ভালো করে। তারপরে একটা পাইপ্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করবেন। এমন একটা পাইপ্যান নিবেন যে পাইপ্যানে আপনি মাছ ভাজি টাজি করেন। আমি প্রথমে ছোট একটা পাইপ্যান নিয়েছি, ভাবছি যে এটাতে হয়ে যাবে, কিন্তু না। পরে একটা বড় পাইপ্যানে করে সুন্দর করে মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখন চুলার আঁচ কমিয়ে, মশলা থাকবে না, ওই যে এক্সট্রা যেগুলো থাকে ওগুলা দিয়ে সুন্দর করে ব্রাশ করে দিতে হবে। তার কিছুক্ষণ পরে এসে আমি মাছটাকে সুন্দর করে উল্টাই দিছি, সেম ভাবে ব্রাশ করতেছিলাম। আর নিচে গরম তেল যেগুলো ছিল ওগুলো চামচের সাহায্যে উপরে সুন্দর করে দিচ্ছিলাম। আপনারা অবশ্যই টুকটাক টিপস গুলো অবশ্যই ফলো করবেন, দেখবেন যে আপনার মাছটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। এই তো আমার তেলাপিয়ার বারবিকিউ একদম রেডি, এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে। তো তারপর আমি সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করলাম। আর এই মাছটা সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, তো আমি সসকে একটু পানি দিয়ে পাতলা করে মাছের উপরে ব্রাশ করে নিচ্ছিলাম। এভাবে খেতে অনেক বেশি মজা লাগবে। আর বিশ্বাস করেন, আপনারা অবশ্যই তেলাপিয়ার বারবিকিউ ট্রাই করবেন, এটা অনেক 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 বেশি মজা। আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি আর খুবই মজা করে খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। সস দিয়ে খেতে যেমন ভালো লাগতেছিল, পেঁয়াজ দিয়ে খেতেও ভালো লাগতেছিল, কামড় দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যারা এখনো ফিশ বারবিকিউ ট্রাই করেন না, অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি প্রায় মাঝে মাঝে বারবিকিউটা করি বাসায়, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ফাইনালি শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।